নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকের ভিডিওটা একেবারে সকাল থেকে না, আজকের ভিডিওটা শুরু করেছি রান্নাবান্না থেকে। আমি কিন্তু দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো আমার কিন্তু কড়াইতে ডালটা সেদ্ধ হচ্ছে, তো কুমড়ো ডাঁটা আর ডাল হচ্ছে, কুমড়োটা দিয়ে ডাল করছি। আর আর দেখো পটল আলুতে আমি কিন্তু লবণটা মাখিয়ে নিলাম। তো আমি তোমাদের সাথে আজকে এই পটল আলুর নিরামিষ রেসিপিটা শেয়ার করব। তো তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো আমি কিন্তু এদিকে মশলা বেটে নিয়েছি, আদা বাটা করেছি, যেহেতু নিরামিষি তরকারিটা করব তো যার কারণে বেশি কিছু লাগবে না, শুধুমাত্র আদা বাটা। আর এদিকে দেখো আমি কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে দিয়ে আমি কিন্তু এখন জিরেটা ভেজে নিচ্ছি। তো জিরের গুঁড়োটাও দেবো, তো যার কারণে আমি কিন্তু জিরাটা ভেজে নিচ্ছি। আর তোমরা তো দেখলে কি কি রান্না করব, বেগুন কেটে রেখেছি, বেগুনি করব। তো আমার কিন্তু জিরাটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে দিয়ে এখন কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। আর যেহেতু নিরামিষি রান্না করব তো যার কারণে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তো আমি কিন্তু এখন কি করব বলো তো, লবণ যে মাখালাম আলু পটলটাতে, তো এখন এগুলোকে ভেজে নেব। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু পটল আলুটাতে হলুদ দিলাম না, শুধুমাত্র লবণ মাখিয়েই ভেজে নিচ্ছি। আর এগুলোকে আমি কিন্তু একেবারে পুরোপুরি লাল লাল করেই ভেজে নেব। তো দেখো আমি কিন্তু কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু সময় দিয়ে লাল লাল করে ভালো করেই ভেজে নেব। আর এই ভাজার সময় প্রায় অর্ধেক সেদ্ধটা করে নেব আলু। তো সেভাবেই আমি কিন্তু ভেজে নেব, তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতেই পারবে। আর দেখো আমি কিন্তু কি করছি এখন এখন কি করছি তোমার হচ্ছে গিয়ে বেলনি চাকিতে আমি ওই যে জিরেটা ভেজেছিলাম তো জিরেটাকে এখন গুঁড়ো করে নিচ্ছি। আর শিলনোড়াতে কি বলো তো মশলা বেটেছি, তো ধুয়েছি, শিলনোড়াটা তো ভিজে গেছে। আর জিরেটা তো গুঁড়োটা তো আমাকে গুঁড়োই রাখতে হবে শুকনো শুকনো, তো যার কারণে আমি কিন্তু বেলনি চাকিতে এখন গুঁড়োটা করে নিলাম। তারপরে দেখো এদিকে আমার কিন্তু পটল আলুটা দেখতেই পাচ্ছ ভালো করে ভেজে নিয়েছি, একেবারে লাল লাল করেই ভেজে নিয়েছি। তো ভাজার পরে এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, পটল আলুটাকে তুলে নিচ্ছি। তা তোমরা দেখতে থাকো তারপরে আমি কীভাবে রান্নাটা করছি। তো দেখো পটল আলুটা তুলে নিয়ে আবারও আমি তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো গোটা লঙ্কাই আমি দিলাম। তো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন দেখো দিয়ে দিচ্ছি তেজপাতা। তো একটা তেজপাতাকে আমি দু টুকরো করে নিয়েছি, তো তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এখন দেব তো গোটা জিরেটা এখন দেব। আর নিরামিষি রান্নাতে তো আমি এভাবেই করে থাকি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো গোটা জিরেটা দিয়ে আমি কিন্তু একটু ভাজা করতে সময় দেব, ভাজা ভাজা হয়ে গেলে তো এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তো তারপরে আমি কিন্তু দিয়ে দেব টমেটো কুচি। তো দেখো টমেটো কুচিটা আমার কিন্তু গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো তেলের উপরে দিয়ে দিলাম টমেটো কুচি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি কিন্তু এটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তারপরে দেখো আমার কিন্তু একটু স্কিপ হয়ে গেছে, মানে কিভাবে জানি না ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, বুঝতে পারলাম না। আমার কিন্তু টমেটোটা গলে যাওয়ার পরে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, তার উপরে দিয়েছি আদা বাটা। আর কি বলো তো টমেটোর পরে হলুদ গুঁড়োটা এই কারণেই দিয়েছি, তার কারণ আদা বাটাটা দিলে তেলের উপরে তেলটা ছিটকবে, যার কারণে হলুদ গুঁড়োটা আগে দিয়ে তারপরে আদা বাটাটা দিয়েছি। আর আদা বাটা দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর আদা বাটা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু আমাকে মশলাটা কষাতে হবে। তো আমি কিন্তু ভালো করেই কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন লঙ্কার গুঁড়োটাও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি দেখো জল। তো জল দিয়ে আমি কিন্তু মশলা থেকে তেল ছাড়ার অপেক্ষা করব, তারপরে আলু পটলটা দেবো। আর কালারটা কত সুন্দর এসেছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো দেখো আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, এখন কিন্তু আমি আলু পটলটাও দিয়ে দিচ্ছি। তো আলু পটলটা দিয়ে একটু কষিয়ে নিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব লবণ। তো আমি তো ভাজার সময় আলু পটলে লবণ দিয়েছিলাম, তো এখন আবার যে তরকারিটাও করব তো সেই পরিমাপ অনুযায়ী আমি কিন্তু লবণটা দেব।
তো দেখো আমি কিন্তু লবণটা দিয়েও ভালো করে কষিয়ে নেব, তবে এখনই আমি জলটা দেব না, আমি মশলার সাথে আলু পটলটাকে ভালো করে কষাতে থাকব। তো তারপরে আমি কিন্তু জল দেব। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি কিছুটা সময় ধরে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম জল। আর কি বলো তো, কষানোর সময় একটু সময় দিয়েই কষিয়েছি, তো ভিডিওটা আমি অত বড় করে দেখাই না, কেটে কেটেই দেখালাম। তো দেখো আমি কিন্তু জলটাও বেশি দেব না, তো ওই আলুটা তো আধা সেদ্ধ হয়ে আছে, আর অর্ধেকটা সেদ্ধ হওয়ার মতো জল দেব। আর আমি যেহেতু এতে ঝোল রাখবো না, যার কারণে আমি কিন্তু জলটা বেশিই দেব না, মাখা মাখা করার জন্য। তো দেখো আর আমি কি বলো তো, তরকারিটা কিন্তু ঢাকা চাপাও দেব না, এইভাবে খুলে রেখে সেদ্ধ হতে দেব। তো অন্যান্য তরকারি আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করি, তবে নিরামিষে এই রান্নাটা করলে আমি কিন্তু ঢাকা চাপা দিই না। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার কিন্তু রান্নাটা হয়েও গিয়েছে। আর তবে কিন্তু এখন এই শেষ না, দেখতেই পাচ্ছ আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আমি তোমাদের কেটে দেখিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা। তো যে জিরেটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, এখন এই পর্যায়ে আমি জিরের গুঁড়োটা দিয়ে তরকারির সাথে মিশিয়ে নেব ভালো করে। তো দেখলেই তো আমি কিন্তু জিরে গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম একটু চিনি। আর নিরামিষি যেহেতু রান্না, চিনিটা তো লাগবেই, তো চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এখন কিন্তু তরকারিটা আমার হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এখন তরকারিটা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে। তো এই যে দেখো তরকারির কালারটা কত সুন্দর এসেছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু এই যে জিরের গুঁড়োটা নিচ্ছি, আবারও কিন্তু ওপর দিয়ে একটু জিরের গুঁড়োটা ছড়িয়ে দেব। আর তরকারিটাও খেতেও খুবই টেস্টি হয়েছিল, যেহেতু নিরামিষ রান্না। আর এইভাবে আমি রান্না করেছিলাম, রান্নাটা সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। তোমরা একবার করে দেখো, এভাবে খেতে খুব ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। এখন এই যে গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি, মেয়েকে খেতে দেব। আর এদিকে মেয়ের জন্য ভাতটাও বাড়ছি। আর আজকে যেহেতু নিরামিষই বললাম না, পুজো চলছে গ্রামে, যার কারণে নিরামিষই বলে ডাল করেছি কুমড়ো ডাঁটা দিয়ে। আর ওই যে নিরামিষই আলু পটলের তরকারি করেছি, আর বেগুনি করেছি, আর ওই যে আচার তো আছেই। আর বেগুনিটা কি বলো তো, মেয়ের মতো করে ভেজে দিয়েছি, আর বাকি পরে ভাজা হবে গরম গরম যখন আমরা খাবো, তখন পরে আবারও ভাজা হবে। আর মেয়েকে এই যে ভাতটা এখন বেড়ে দিচ্ছি। আর আমার মেয়ের কি বলতো, এরকম নিরামিষ খেতে ওর খুব অসুবিধা হয়। আর পুজোর কারণে নিরামিষই হচ্ছে বলে না, ওর খুবই অসুবিধা হচ্ছে, ও খেতে চাচ্ছে না। আর এই দিকে দেখো মেয়ে কিন্তু ভাতটা নিয়ে চলে গেছে। আমার কিন্তু তোমাদের বললাম না, পরে আবারও বেগুনিগুলো ভাজবো। তো কড়াইয়ের মধ্যে তেল দেওয়া আছে, আর ওই যে বেসনটাও গোলা আছে। তারপরে আমি চলে এসেছি ছাদে। আর ছাদে এসেছি জামা কাপড় তুলতে। আর এত রোদ্রুর, প্রচণ্ড রোদ্রুর, দেখো দেখতেই পাচ্ছ। আর ছাদে এই যে জামা কাপড়গুলো এখন আমি তুলে নিচ্ছি। তো জামা কাপড়গুলো আমি চিমটা লাগিয়ে দিয়েছিলাম, তো তা বাদেও দেখো জামা কাপড়গুলোকে কেমন উল্টে পাল্টে দিয়েছে। তো আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, রোদ্রের তাপে আমার পা পুড়ে যাচ্ছিল। দেখো আমি কিন্তু খুবই তাড়াতাড়ি করে চেষ্টা করেছিলাম জামা কাপড়গুলো তোলার। উল্টে পাল্টে দেওয়ার ফলে কি বলতো, একটু সময়ও লাগছিল জামা কাপড়গুলো তুলতে। তো আমার কিন্তু জামা কাপড়গুলো তোলা হয়ে গিয়েছে। এখন আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো আমাদের গাছে এদিকে, আমাদের এদিকে গাছে কেমন আম হয়েছে। তো অনেক আম তো জোরে জোরে পড়ে গিয়েছে, পাড়াও হয়েছে, তা বাদেও দেখো কত আম আছে গাছে। আর একেবারে আমি কিন্তু এখন চলে এসেছি সন্ধেবেলায়। সন্ধেবেলায় মেয়ে কিন্তু ম্যাগি বানিয়ে নিয়েছে, আর ম্যাগিটা তো মেয়ে নিজেই বানায়, তোমাদের দেখিয়েছি। তো মেয়ে ম্যাগি বানিয়েছে, ও খাচ্ছে, আর আমাদের দুষ্টু খাচ্ছে, দুই বোনে মিলে ম্যাগি খাচ্ছে। আমার মেয়েও ম্যাগি খেতে খুব পছন্দ করে, আর আমাদের দুষ্টুও ম্যাগি খেতে খুবই পছন্দ করে। যেই দেখেছে দিদি ম্যাগি করে এনেছে, ও না দৌড়ে চলে এসেছে ওর কাছকে, মানে এই দিকটাতে ও ছিল, যা মেয়ে গিয়ে ওইদিকে বসেছে, ও ওর দিকে চলে গিয়েছে খাওয়ার জন্য। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ওকে যাই দিয়েছে, ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আর ও কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে খুব পছন্দ করে, মেয়েও পছন্দ করে, আর হচ্ছে গিয়ে আমাদের দুষ্টুও পছন্দ করে।
তো চলো ওরা কিন্তু খেয়ে নিক, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।